ছেলে প্রায় ২ সপ্তাহ পর আজকে স্কুলে গিয়েছিল। ছেলে অনেক অসুস্থ ছিল। তো কি হয়েছিল সেটাও আজকে ভিডিওতেই বলবো। ২ সপ্তাহ ছেলে স্কুলে যেতে পারে নাই, কেন যেতে পারে নাই, কী কারণে যেতে পারে নাই সেটাই বলছি সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে একটু ভালো লাগছে। প্রায় ২ সপ্তাহ ছেলে স্কুলে যেতে পারে নাই, এই জন্যই মনটা খারাপ ছিল, আবার ভালোও ছিল। কারণ ছেলে অনেক অসুস্থ ছিল। হঠাৎ করে একটা দুর্ঘটনা, আসলে বাচ্চাদের সবসময় দেখে রাখাই উচিত। আমরা অনেক সময় খেয়াল করি না। তারপরও সকালবেলা ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর জন্য টিফিন রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর আমি সকালবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম। কি কি রান্না করেছি, তো ছেলে স্কুল থেকে আসবে, আবার এখানে আমি শাক দিয়ে, লাউ শাক দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, মাখা মাখা টাইপের। সাথে হচ্ছে ফুলকপি, আলু, বেগুন দিয়ে রুই মাছের একটা ঝোল করেছি। কারণ কালকেই মাংস রান্না করেছিলাম। প্রতিদিন মাংস রান্না করলে তো বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। ছেলেকে সকালে মাংস দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। আর এই তো ছেলের হাতের গল্প বলে, হাতে কি হয়েছিল। সে প্রায় ২ সপ্তাহে স্কুল আসলে কামাই। পরীক্ষাটাও, চতুর্থ মাসিক পরীক্ষাটাও সে দিতে পারেনি ঠিকভাবে। হাতটা ফুলে দেখছেন কি অবস্থা হয়ে গেছে, একদম অবস্থা খারাপ। সে তো ভয়ে একদম এসে কান্না করে দিয়েছে। আর এই যে তাকে হচ্ছে ড্রেসিং করাতে নিয়ে যাব আজকে। তো ড্রেসিং অপারেশন আগেই হয়ে গিয়েছিল। তো কে হয়েছিল, ছোটোবেলায় আসলে বাচ্চারা আসে কিছু বলে না বাসায়, এটাই হলো সমস্যা। ছেলে হাতে কিভাবে ব্যথা পেয়েছিল কিচ্ছু বলে নাই। পরে হাতের ভিতরে একটা ইনফেকশন হয়ে গেছে, তাও ডান হাতে ইনফেকশন হয়ে সেখানে হচ্ছে পোজের মতো জমা হয়ে গিয়েছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সেটা অপারেশন করে বের করে দিয়েছে। আজকে ড্রেসিং করার পালা, ও তো ভয়ে একদম কান্না করে দিয়েছে। আসলে বাচ্চারা যখন কিছু হলে না বলে বাসায় এসে, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো ছেলের সাথে ঠিক তেমনটাই হয়েছে। ও কিছু আসে বলে নাই, আর হাতটা ফুলে একদম কি অবস্থা দেখতে পাচ্ছেন, একদম ফুলে হয়ে গেছে। আরও ফুলে গিয়েছিল। অপারেশন করার পরে একটু কমেছে, একদম রক্ত জমাট বেঁধে খুবই খারাপ অবস্থা ছিল। তা আলহামদুলিল্লাহ প্রায় ২ সপ্তাহ সে বাসায় বসেছিল, পরীক্ষাটা দিতে পারছিল না। আসলে ক্রিকেট খেলতে গিয়ে ও নাকি বল ধরেছিল হাত দিয়ে, আর হাতে হচ্ছে ব্যথা পেয়েছিল বুড়ো আঙ্গুলের কাছে। তো বলে নাই, ওই আঙ্গুলটা একদম রক্ত জমাট বেঁধে ওখানে হয়ে গেছে। তো সেটাই অপারেশন করে নিয়ে এসে ২ সপ্তাহ পরে আজকে ছেলে স্কুল গিয়েছে, ওই জন্য অনেক খুশি হয়েছিল। আর এখানে সবাই আসলে বাচ্চা দেখে রাখবেন। আর বাচ্চারা সবসময় আসলে অনেক কিছু বলে না, খেয়াল রাখা উচিত। আমিও খেয়াল রাখি, তার মধ্যেও আসলে বাচ্চা যখন প্রকাশ না করে ব্যথা পেলে, তখন আসলে দুর্ঘটনা এভাবে হয়ে যায়। তো এই তো মেয়েকে একটু পড়াচ্ছিলাম। তো মেয়ে হচ্ছে লিখছে সরেও সরেয়া, এই ছোটো হাতের ABCD, তারপরে কাঠ চিহ্ন, এগুলো সব কিছুই লেখাচ্ছিলাম। কারণ হচ্ছে এবছরে সাবাকে স্কুলে ভর্তি করে দেবো, এই জন্য লেখা শিখাচ্ছিলাম। ও অনেক সুন্দর করে লিখছিল, কারণ ভাইয়া স্কুলে গেছে, ও খেলছিল না। বললাম চলো বিকেলে আজকে লেখাই। আর এখানে হচ্ছে ১ ২ লিখিয়েছি, 1 to 30 পর্যন্ত লিখিয়েছি। ও খুব সুন্দর করে লিখতে পারে এখন, মাশাআল্লাহ ভালোই পারে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ছেলে মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।